ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের সরাসরি সংঘাত ৫৪ দিনে গড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরুর পর পাল্টে গেছে ভূ রাজনীতির সমীকরণ, ঝরেছে হাজারো প্রাণ। পাকিস্তান সহ বিশ্বশক্তির মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি চললেও উভয় পক্ষের ক্ষয়ক্ষতির ক্ষত কতটা গভীর তা নিয়ে দেখুন তাফসীর ফিজা রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ভোরের আলো ফোটার আগেই কেঁপে উঠে তেহরান সহ ইরানের প্রায় শহরগুলো। ৯০০-র বেশি লক্ষ্যবস্তুতে একই সাথে হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দাবি করা হয়, প্রথম আঘাতেই প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুরু হয় এক অসম এবং বিধ্বংসী যুদ্ধ। হামলার জবাবে চুপ থাকেনি ইরানও। শত শত ব্যালিস্টিক মিসাইল আর ড্রোনে তছনছ করে দেয় উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো। বন্ধ করে দেওয়া হয় বিশ্বের অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী। এই ৪৫ দিনে কেবল ইরান বা তেল আবিব নয়, আগুনের লেলিহা শিখা পৌঁছেছে সৌদি আরব ও আমিরাতের তেল শোধানগর পর্যন্ত। যুদ্ধের পরিসংখ্যান বলেছে, সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে ইরানকে। যুদ্ধবিরতির দিনগুলো বাদে দীর্ঘ এই লড়াইয়ের প্রাণ হারিয়েছে ৬,০০০-এর বেশি ইরানি সেনা। সামরিক নাগরিক নিহতদের সংখ্যাও ৩,০০০ ছাড়িয়েছে। এর মধ্যে মিনাব শহরের বালিকা বিদ্যালয়ের হামলায় ১৭০ শিক্ষার্থীর মৃত্যুর নাড়িয়ে দিয়েছে বিশ্ববিবেক। অর্থনৈতিকভাবে ইরান পিছিয়ে গিয়েছে কয়েক দশক, যার ক্ষতির পরিমাণ প্রায় $৩০০ বিলিয়ন। পাল্টা হিসেবে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকেও চড়া মূল্য দিতে হয়েছে। উপসাগরীয় অঞ্চলে ১৭টি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্তত ১৫ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া ২ এপ্রিল একটি মার্কিন F-15E যুদ্ধ বিমান ভূপতিত করে নিজেদের শক্তি মাত্রা জানান দেয় ইরান। অন্যদিকে ইসরায়েলে প্রাণ গেছে ১৬ জন সেনা ও ২৭ জন বেসামরিক নাগরিকের। তাছাড়া ইরানের মিসাইল ও ড্রোন প্রতিরোধে ইরান যুদ্ধের পেট্রিয়ট থার্ড ও প্রেসিশন ক্ষেপণাস্ত্রের অর্ধেকের ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ফুরিয়ে এসেছে তাদের মজুদ, এমনটা জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি। গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া ২ সপ্তাহের সামরিক যুদ্ধবিরতির সময় বাড়ানোর কথা রয়েছে, কিন্তু স্থায়ী শান্তি কি ফিরবে এতে? মার্কিন শর্ত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করা। অন্যদিকে ইরানের দাবি সার্বভৌমত্ব রক্ষা, যে দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ঝুলছে সুতোর উপর। তাফসীর ফিজা, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।